ডিয়ার লার্নার্স, আজ আমরা হচ্ছে পার্টিসিপলে ভয়েস চেঞ্জ করব। তো ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল টেন্সের ভয়েসটা সাধারণত কন্টিনিউয়াস টেন্স হিসেবে আসে, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ যদি দিই, শি ইজ রাইটিং আ লেটার, এখানে রাইটিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের কন্টিনিউয়াস সেকশনটাকে বুঝিয়েছে। এবার এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে? তাহলে হবে লেটার ইজ বিং রিটেন বাই হার। তো এখানে হচ্ছে যে আমরা যে স্ট্রাকচারটা দেখছি প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল। তো এই যে রুলসটা হচ্ছে, এই রুলসটার স্ট্রাকচারটা প্রেজেন্টের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, বাট যখন প্যাসিভ হলো তখন শুরুতে অবজেক্টটা চলে আসলো প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্বের V3 অর্থাৎ থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো যদি একটা উদাহরণ দিই তাহলে কি হবে? হি ইজ রিপেয়ারিং দ্য কার, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, বাট যখন প্যাসিভ করব সেক্ষেত্রে অবজেক্টটা আগে চলে আসবে, এর জন্য কি হবে? দ্য কার ইজ বিং রিপেয়ার্ড বাই হিম। এটাকে কিন্তু যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করি তাহলে সেম প্যাটার্নই হবে, শুধু কি ভার্বের পরিবর্তনটা হচ্ছে, যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার না হয়ে এখানে হবে সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর এটাকে যখন আমরা প্যাসিভ সেন্সে টার্ন ইনটু করব তখন হবে সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের সাথে বিইং প্লাস ভার্বের V3, সাবজেক্ট প্লাস ওয়াজার অথবা ওয়ার প্লাস বিইং প্লাস ভার্বের V3। যেমন দে ওয়ার বিল্ডিং আ ব্রিজ, তারা হচ্ছে একটা সেতু নির্মাণ করছিল। এটাকে যখন প্যাসিভ করা হচ্ছে তখন হচ্ছে এ ব্রিজ ওয়াজ বিং বিল্ড বাই দেম, তাদের দ্বারা একটি সেতু নির্মাণ করা হচ্ছিল। এবার ফিউচারের ক্ষেত্রে কিন্তু কোনো প্যাসিভ এই ক্ষেত্রে ব্যবহার করা যায় না, ব্যবহৃত হয় না, মানে এই সাউন্ডসটা আনন্যাচারাল মনে হয়, এর জন্য আমরা এর ফিউচারের প্যাসিভটা করি না। প্রেজেন্ট পার্টিসিপলের যে ভয়েসটা আছে এটাকে আমরা সাধারণত যেভাবে টার্ন আউট করি, যেমন মেক, এটা একটা ভার্ব, এটাকে যখন প্রেজেন্ট পার্টিসিপল করব তখন আইএনজি যুক্ত হবে, তো মেক না হয়ে মেকিং হবে। আর প্যাসিভ ফর্মের ক্ষেত্রে হবে বিইং মেড। রাইট, রাইটিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর প্যাসিভ ফর্ম হবে বিইং রিটেন। রিপেয়ার, প্রেজেন্ট পার্টিসিপল রিপেয়ারিং, এবং প্যাসিভ ফর্ম হবে বিইং রিপেয়ার্ড। তো রিড এর প্রেজেন্ট পার্টিসিপল রিডিং, আর এটার যখন প্যাসিভ ফর্ম করব তখন হবে বিইং রিড। যেমন শি ইজ মেকিং টি, সে চা বানাচ্ছে, তো টি ইজ বিইং মেড বাই হার, তার দ্বারা চা বানানো হচ্ছে। এবার ডিফারেন্সটা হচ্ছে আমরা বিইং আর হ্যাভিং এর মধ্যে শিখব। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে বি, এই যে ইউজটা, এটা হচ্ছে এই কাজটা এখনই হচ্ছে, ইউজড ফর অনগোয়িং অ্যাকশান। বাট হ্যাভিং এর ক্ষেত্রে যে পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউজ টু শো কমপ্লিশন বিফোর আনাদার, অর একটা কাজের আগে আরেকটা কাজ শেষ হয়ে গিয়েছে এমন বোঝায়। যেমন বিং পানিশড, হি ক্রাইড, তো শাস্তি পেয়ে সে কেঁদেছিল, এখানে শাস্তি আগে পেয়েছে পরে কেঁদেছে। তারপর হচ্ছে যে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, কাজ শেষ করে সে বাড়ি গেল। এবার আমরা হচ্ছে যে এই অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ভয়েসটা এটাকে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। অ্যাক্টিভ ভয়েসের দ্য ম্যান ইজ পেইন্টিং দ্য ওয়াল, বাট প্যাসিভ যখন হবে দ্য ওয়াল ইজ বিং পেইন্টেড বাই দেম। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে শি ইজ কুকিং রাইস, বাট প্যাসিভের ক্ষেত্রে হবে রাইস ইজ বিং কুকড বাই হার। দে আর পেইন্টিং ট্রিজ, দে আর প্লান্টিং ট্রিজ, বাট এটাকে যখন প্যাসিভ করব ট্রিজ আর প্লান্টেড বাই দেম, গাছ তাদের দ্বারা লাগানো হচ্ছে। আই এম লার্নিং ইংলিশ, প্যাসিভ করলে হবে ইংলিশ ইজ বিং লার্নড বাই মি। দ্য চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, প্যাসিভ করলে হবে ফুটবল ইজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন। তো আমরা এখানে দেখলাম সামারি যদি করি সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যখন
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্যাসিভ, আর এটাকে প্যাসিভ করলে হবে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিইং প্লাস ভি3। এটা সম্ভব, এটা হতে পারে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাট প্যাসিভের ক্ষেত্রে প্রথমে অবজেক্ট প্লাস হচ্ছে ওয়াজার প্লাস বিইং প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভয়েস তো পসিবল না। তো আমরা এবার হচ্ছে বিইংয়ের প্লাস হচ্ছে ভি3 হয়, এই বিষয়টাকে মনে রাখার চেষ্টা করব। অ্যাক্টিভ যখন করতে যাব বিইং প্লাস হচ্ছে ভি3 হয়। এখন আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন শি ইজ রাইটিং আ লেটার, সে চিঠি লিখছে। এটাকে যখন প্যাসিভ করব, লেটার ইজ বিং রিটেন বাই হার, তার দ্বারা চিঠি লেখা হচ্ছে। দে আর রিপেয়ারিং দ্য রোড, তারা রাস্তা মেরামত করছে। প্যাসিভ হলে হতো তাদের দ্বারা রাস্তা মেরামত করা হচ্ছে। দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড বাই দেম। হি ইজ ক্লিনিং দ্য রুম, সে ঘর পরিষ্কার করছে। এবার তাদের দ্বারা ঘর পরিষ্কার করা হচ্ছে। দ্য রোড রুম পরিষ্কার করা হচ্ছে। দ্য রুম ইজ বিং ক্লিনড বাই হিম। এ টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এটা প্যাসিভ করলে হবে দ্য টিচার, দ্য স্টুডেন্টস আর বিং টট বাই দ্য টিচার। আই অ্যাম রিডিং আ স্টোরি, এটাকে যখন প্যাসিভ করব, এ স্টোরি ইজ বিং রিড বাই মি, আমার দ্বারা একটা গল্প পড়া হচ্ছে। আই অ্যাম মেকিং রাইস, আমি ভাত রান্না করছি। বাট রাইস ইজ বিং মেড বাই মি, আমার দ্বারা রান্না করা হচ্ছে। উই আর ওয়াচিং মুভি, এক্ষেত্রে প্যাসিভ করলে হবে এ মুভি ইজ বিং ওয়াচড বাই আস, অর্থাৎ আমরা মুভি দেখছি। আর এটাকে প্যাসিভ করলে হবে একটি সিনেমা আমাদের দ্বারা দেখা হচ্ছে। দ্য ফার্মার ইজ ফলোয়িং দ্য ফিল্ডস, কৃষক জমি চাষ করছে। বাট এটাকে যখন প্যাসিভ করব, দ্য ফিল্ড ইজ বিং ফলোড বাই দ্য ফার্মার। এ ম্যান ইজ প্লান্টিং অল, দ্য অল ইজ বিং প্লান্টেড বাই দ্য ম্যান। তো শি ইজ সিঙ্গিং আ সং, এটাকে প্যাসিভ করলে এ সং ইজ বিং স্যাং বাই হার। তো আমরা এখন সামারিটা মনে রাখবো। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাট প্যাসিভের ক্ষেত্রে হবে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিইং প্লাস হচ্ছে ভি3। এই ছোট্ট রুলসগুলো যখন আমরা মনে রাখবো, তখন হচ্ছে পার্টিসিপলের যে কন্টিনিউয়াস টেন্সগুলো এটা সহজেই করা সম্ভব হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ।